আজকে একটা গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে এলাম। গত 13 বছরে দিদি আমাদের পশ্চিমবঙ্গটা কি বানিয়েছেন, কি হিসাবে পরিচালনা করছেন, কেন এত জোর দিয়ে উনি বলতে পারেন যে অন্য কেউ জিতবে না আমরা ছাড়া, টিএমসি ছাড়া। তার একটা পরিসংখ্যান আজ আমি আপনাদের সামনে তুলে ধরব। দিদির কিভাবে ভোটার সংখ্যা বাড়িয়েছেন, কি হিসাবে, কেন এত মনের জোর, সেটা আজকের প্রতিবেদনে তুলে ধরব। আশা করি আপনারা প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখবেন। প্রতিবেদনটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন। চলুন যাই। পশ্চিমবঙ্গে এসআইআর আবহে ইপি রেশিও সংক্রান্ত রিপোর্ট জমা করতে দেশের প্রতিটি মুখ্য নির্বাচনী কার্যালয় সিইও কে নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন ইসিআই। কমিশনের সেই বার্তা পৌঁছেছে জেলায় জেলায় জেলা শাসকদের কাছে। এ অবস্থায় সূত্রের দাবি, এ রাজ্যের ক্ষেত্রে গত প্রায় 13 বছরে ইপি রেশিও বা জনসংখ্যা বৃদ্ধির নিরিখে ভোটার বৃদ্ধি বা দুইয়ের তুলনা হার পৌঁছেছে প্রায় 164%। তাহলে বুঝতে পারছেন 164%-এ পৌঁছেছে। তাহলে বুঝতে পারছেন যে বিরোধীরা পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলমানদের তথ্য এনেছেন, সেটা কতটা সঠিক সেই হিসাব বুঝতে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখুন। এখানে বলে রাখি, ইপি রেশিও মিন্স ইলেকটোরাল পপুলেশন রেশিও অফ এ স্টেট অর কনস্টিটিউয়েন্সি। ইট ইজ calculated by dividing the total number of voters by the total population of a state or constituency। এর অর্থ, রাজ্যের মোট জনসংখ্যা দিয়ে মোট ভোটার সংখ্যা ভাগ করে এটি পাওয়া যায়। অবৈধ অনুপ্রবেশ, মৃত ভোটার, ভিন্ন ঠিকানায় একই ভোটারের নাম থাকা অথবা একই ছবি বা নামে একাধিক ভোটারের উপস্থিতি, ভুয়ো ভোটার ইত্যাদি এই অস্বাভাবিক হার বৃদ্ধির নেপথ্যে কাজ করতে পারে। এই কারণে প্রতিটি জেলাতে পৃথকভাবে জনসংখ্যার তুলনায় ভোটার সংখ্যা কোথায় কত তাই জানতে চাইছে কমিশন। এবারের সেই হিসাব নিকাশটা এলো, ভালো করে বুঝবেন এবং শেষ পর্যন্ত দেখবেন। তথ্য বলছে 2002 সালে পশ্চিমবঙ্গে জনসংখ্যা ছিল কম বেশি 8.01 কোটি। এবছর ভোটার সংখ্যা ছিল প্রায় 4.58 কোটি। তাহলে 2011 সালে জনসংখ্যা ছিল প্রায় 9.12 কোটি। এবছর ভোটার সংখ্যা ছিল প্রায় 5.62 কোটি। আগের হার অনুযায়ী 2024 সালে জনসংখ্যার আনুমানিক প্রায় 10.32 কোটি বলে ধরা হচ্ছে। এবছর ভোটার সংখ্যা পৌঁছেছে 7.58 কোটিতে। তাহলে দেখেন, 2002 সাল থেকে 2011 সাল পর্যন্ত জনসংখ্যা বৃদ্ধির হার 13.484%। এই সময়ে ভোটার বৃদ্ধির হার ছিল 22.89%। সবই ঠিকঠাক চলছে। দেখুন, কমিশনের হিসাবে এই সময়ের মধ্যে ইপি রেশিও প্রায় 94.44%, অর্থাৎ জনসংখ্যা এবং ভোটার সংখ্যা বৃদ্ধির হার প্রায় এক। তাতে প্রতি 100 জনে 94 জন 18 বছরের ঊর্ধ্বে তারা ভোটার হয়েছেন। এই পর্যন্ত মোটামুটি ঠিকঠাক ছিল, 100 জনে 94 জনের ভোট হয়েছে, সেটাও মানা যায়। এইবার দেখুন, দিদির আমলে 2011 সাল থেকে 2024 পর্যন্ত জনসংখ্যা বৃদ্ধির আনুমানিক হার প্রায় 13.06%। এই সময়ে ভোটার সংখ্যা বেড়েছে 34.74% হারে। ফলে এই সময়ে ইপি রেশিও দাঁড়িয়েছে প্রায় 163.99%। ভাবতে পারছেন, 163.99%। এই সময়ে জনসংখ্যার বৃদ্ধির থেকে বেশি হারে বেড়েছে ভোটার সংখ্যা। ফলে প্রশ্ন উঠছে, প্রতি 100 জনে 164 জন ভোটার থাকেন কিভাবে? তার মানে প্রতি 100 জনে ভোটার হয়েছে 164 জনের, অর্থাৎ একজন শিশু যদি জন্মগ্রহণ করে পশ্চিমবঙ্গে তাহলে 1.5 জনের ভোট হয়েছে। কি আশ্চর্যজনক ঘটনা, তাই না? তাহলে এই বা হয় কি করে? এই সময়ে জনসংখ্যা বৃদ্ধির থেকে বেশি হারে বেড়েছে ভোটার সংখ্যা। ফলে প্রশ্ন উঠেছে, প্রতি 100 জনে 164 জন ভোটার থাকেন কিভাবে? একই সঙ্গে প্রশ্ন উঠছে, জন্মহার যদি কমে থাকে
তাহলে তারপরেও ভোটার হার বাড়ে কি করে? তাহলে বুঝতে পারছেন কারাই ভোটার। একজন জন্মগ্রহণ করলে পশ্চিমবঙ্গে 1.5 জনের ভোট হয়েছে। এই যে 1.5 জন, এরা কারা? এই যে বাড়তি ভোটার, এরা কারা? নিশ্চয়ই ওই যে অনুপ্রবেশকারী রোহিঙ্গা ভুয়ো ভোটার, একই ভোটারের ডবল করে 2-3 জায়গায় নাম তুলে রাখা, এই যে বিভিন্ন শ্রেণী, অবশ্যই তারাই হবে। কি বলেন আপনারা? আপনাদের মতামত জানিয়ে আমাকে সাহায্য করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।